ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো সুজি দিয়ে খুব সহজেই গোলাপ জামুন। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গোলাপ জামুন বাড়িতে সুজি দিয়ে বানাতে পারি। দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। তোমরা চাইলে কিন্তু সুজিটাকে তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এটাকে এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো। তো দেখো আমার গুঁড়ো দুধের সাথে সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমার কিন্তু এখানে মোট 4 বাটি পানি লেগেছে। আমি সুজি নিয়েছি 2 বাটি আর পানি আমার লেগেছে 4 বাটি। তো এবার আমি ভালো করে সুজি আর গুঁড়ো দুধটাকে পানির সাথে মিশিয়ে নেব আর একটা ডোর মতো বানিয়ে নেব। তো এবার দেখো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু না দিতে পারো, কিন্তু আমার যে কোনো মিষ্টির সাথে লবণটা ভালো লাগে ওই জন্য দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারো। তো দেখো আমাদের ডোটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। আমার ডোটা নামানো হয়ে গেছে। এবার এটাকে কিছুটা ঠান্ডা করতে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তোমরা চাইলে কিন্তু না দিতে পারো এটাকে, কিন্তু দিলে এটা সফট হবে ওই জন্য আমি দিয়েছি। তো দেখো এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মেখে নেব। তো দেখো আমি 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো দেখো আমার ডোটা হয়ে গেছে আর আমার ময়দা খুব কমই লেগেছে, 5 থেকে 6 চামচ এরকম লাগবে। দেখো আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। তো দেখো আমি মিষ্টি করানোর জন্য এরকমভাবে গোল করে নিচ্ছি। এবার আমি একটা একটা করে সবগুলোকেই গোল করে নেব। আর ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে দিয়েছি এই যে শিরা করতে। এখানে আমি 4 বাটি পানি দিয়েছি আর 3 বাটি চিনি দিয়েছি আর দিয়েছি 3টে এলাচ। তো এটাকে আমি ভালো করে এবার পাক করে নেব। তো দেখো আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করো বাড়িতে। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়েই খুব সহজে বানানো যায়। তো দেখো এটা কতটা সফট হয়েছে। তো এটার ভিতরে এবার আমি দিয়ে দেব এই শিরাটাকে। তো দেখো আমাদের শিরাটা কিন্তু হয়ে গেছে। তোমাদের দেখে মনে হতে পারে যে এটা এতটা পাতলা কেন, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তো দেখো এবার আমি ঢেলে দিচ্ছি আর এটাকে আমি রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। দেখো 5 ঘন্টা হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
এবং কেটেও দেখাবো কতটা সফট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করো, খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এটা হয়ে যায়। দেখো কতটা ভিতরে সফট হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এটাকে সারা রাত রসে ডুবিয়ে রাখতে পারো।